سيدة الله وفاطمة তুমি খোদার উপরে খুশি নাইনি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সমস্ত কঠিন প্রশ্নগুলি নিবাই দিবেন সুবহানাল্লাহ মা ফাতিমা জমিন সবর করছো মা ফাতিমা জমিনের মধ্যে দরিদ্রতার মধ্যে গেছো এর কারণে মা বলল ওলা স্বামীর খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বানাইবা তুমি নামাজ পড়িয়া হাত তুলিয়া দরবার দোয়া করিয়া রে বাবা তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামী রাখি আমার জমি তুলিল কারণ আপনি ভালো লাগলাই আল্লাহর বন্দা তুলিয়া দোয়া করবা আমার নবী ফরমায় দাখালাতিল জান্নাহ আল্লাহ তোমার জান্নাতের মধ্যে রাখতে লাগবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা সালাম নাজাত আল্লাহর হাবিব আলাইহিস সালাম বয়স 25 বছর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হইল 40 আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহাব হইল ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম ছিল হইলা আমাদের আয়েশা সিদ্দিকা ফরমায় কানা খুলুকুল কুরআন আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ বলনা সুবহানাল্লাহ ও আমি নকল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনের বাসাও মা খাদিজাতুল কুবরা এত গরিব নাই রে আরবের মধ্যে একজন ধনী পরিবার মেয়ে আরবের মধ্যে দশটি মহিলা এদের নাম হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তো আল্লাহর হাবিবের স্বামী ছিলেন গ্রহণ করার পরে মা খাদিজাতুল কুবরা যত ধন সম্পদ আসলো সারা দিন ইসলামের জন্য বিলীন করে দিলেন সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা আমার নবীর খেদমত শুরু করে দিল খেদমত করার জন্য স্বামী হিসেবে গ্রহণ করে দিয়েছে ও এই মা খাদিজাতুল কুবরা মেদিনী হুজুর আমার থেকে যখন বাইরে যাইতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সময় পর্যন্ত